প্রিয় দর্শক, স্বাগতম মনের লেনদেন ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটি এমন এক বিষয় নিয়ে যা আপনার জীবনের পরবর্তী 1 মাস সম্পূর্ণ পাল্টে দিতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র 1 মাস পর আপনি এমন একজন হবেন যাকে আজ যারা অবহেলা করছে তারা তখন চিন্তাও সাহস পাবে না। আপনার জীবনের গল্পটা আপনি নিজেই বদলাতে পারেন যদি আজ থেকেই শুরু করেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি বলবো সেই 3টি শক্তিশালী পরিবর্তনের কথা যা 1 মাসের মধ্যেই আপনার জীবনকে পাল্টে দিতে পারে। যদি আপনি সত্যিই নিজের জীবনে পরিবর্তন চান, তাহলে এখনই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের মনের লেনদেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন ভবিষ্যতের মোটিভেশনাল ভিডিওগুলো মিস না করেন। 1. নিজেকে প্রতিদিন ভাঙুন যেন নতুনভাবে গড়তে পারেন। জীবন কখনো থেমে থাকে না, কিন্তু মানুষ থেমে যায়, আর সেখানেই শুরু হয় পতন। অনেকেই ভাবে, আমি তো চেষ্টা করছি কিন্তু পরিবর্তন আসছে না। সত্যিটা হলো, আপনি হয়তো চেষ্টা করছেন কিন্তু ভেতর থেকে নিজেকে ভাঙছেন না। 1 মাস পর আপনি বদলে যাবেন কিনা সেটা নির্ভর করে আজ আপনি নিজের ভেতরের দুর্বলতাগুলো ভাঙার সাহস রাখেন কিনা তার উপর। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি কালকের চেয়ে আজ একটু ভালো হতে পারলাম? এই প্রশ্নটাই আপনাকে বদলাবে। কারণ পরিবর্তন একদিনে হয় না, কিন্তু প্রতিদিনের ছোট ছোট অভ্যাসগুলো একদিন আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি নিজেকেও চিনবেন না। আপনি যদি আজ থেকেই সিদ্ধান্ত নেন, আমি প্রতিদিন 1 ঘন্টা নিজের স্বপ্নের জন্য কাজ করব, তাহলে আগামী 1 মাসের পর আপনি এমন এক মানুষ হবেন যাকে আজ যারা তুচ্ছ ভাবে তারা তখন অবাক হয়ে দেখবে। 1 মাসের মধ্যে আপনার চেহারা পাল্টে যাবে না হয়তো, কিন্তু আপনার ভাবনা, আপনার শৃঙ্খলা, আপনার এনার্জি সবকিছু পাল্টে যাবে। আর একবার যখনই আপনি নিজের উপর নিয়ন্ত্রণ নিতে শুরু করবেন, তখন পৃথিবীর কেউই আপনাকে আটকাতে পারবে না। ভাবুন, আপনি এখন যেই অবস্থায় আছেন সেটা আপনার অতীত সিদ্ধান্তের ফল। আর 1 মাস পর আপনি কেমন হবেন সেটা নির্ভর করছে আজকের সিদ্ধান্তের উপর। আজ যদি আপনি বলেন, আমি হাল ছাড়ব না, আমি বদলাবো, তাহলে নিশ্চিত থাকুন মাত্র 30 দিন পর আপনি এমন একজন হবেন যাকে আজকের আপনি চিনতে না পারেন। মানুষ ভাবে সফল হতে বছর লেগে যায়, আসলে তা না। আপনি যদি 1 মাস ধরে প্রতিদিন ধারাবাহিকভাবে নিজের জীবনে শৃঙ্খলা আনেন, তাহলে 1 মাসই যথেষ্ট। এটা আপনার পড়াশোনা হতে পারে, শরীরচর্চা হতে পারে, আত্মসম্মান গড়া হতে পারে, যেদিকেই যান না কেন 1 মাসে আপনি এমন উন্নতি দেখতে পাবেন যা অনেকেই বছরের পর বছরেও পারে না। সবচেয়ে বড় কথা, মানুষ আপনাকে চিনবে না, কিন্তু আপনি নিজেকে চিনবেন। আপনি অনুভব করবেন আপনি আর আগের মানুষটা নন। আপনার চোখে এক নতুন আগুন থাকবে, এক ধরনের আত্মবিশ্বাস থাকবে যা আপনাকে আলাদা করে তুলবে। তবে এর জন্য প্রয়োজন একটাই জিনিস, ধারাবাহিকতা। প্রতিদিন একটু একটু করে নিজের সীমা ভাঙুন, নিজেকে একটু একটু করে কষ্ট দিন, কারণ সাফল্য আর আরামের জায়গা কখনো একসাথে হয় না। আজ আপনি যত কষ্ট নিচ্ছেন, 1 মাস পর সেই কষ্টটাই আপনার হাসির কারণ হবে। তাই আজ থেকেই শুরু করুন, নিজেকে বদলান, অভ্যাস বদলান, চিন্তা বদলান। কারণ 1 মাস পর পৃথিবী না চিনলেও আপনি নিজেকে চিনবেন না, আপনি হবেন নতুন এক মানুষ। 2. নিজের সঙ্গে প্রতিদিন লড়াই করুন, কারণ আসল শত্রু আপনি নিজেই। প্রিয় দর্শক, জীবনের সবচেয়ে বড় লড়াইটা কারোর সঙ্গে নয়, সেটা আপনার নিজের সঙ্গে। আপনি যতই অন্যকে দোষ দিন, যতই পৃথিবীর কঠিন বাস্তবতার দিকে আঙুল তুলুন, আসল যুদ্ধটা শুরু হয় তখনই যখন আপনি আয়নায় তাকিয়ে নিজেকে জিজ্ঞাসা করেন যে আমি আসলে নিজের সঙ্গে কতটা সৎ। আজকের আপনি 1 মাস পরের আপনাকে তৈরি করছে প্রতিদিনের এই অদৃশ্য যুদ্ধ। এই যুদ্ধটা বাইরের কারো সঙ্গে নয়, আপনার ভেতরের আলস্য, ভয়, হতাশা, দুশ্চিন্তা ও হাল ছেড়ে দেওয়ার মানসিকতার সঙ্গে। আপনার ভেতরে 2টো মানুষ বাস করে। একজন সব সময় বলে, আরাম করো, কাল থেকে শুরু করো। আরেকজন ফিসফিস করে বলে, এখনই শুরু করো, তোমার জীবন বদলে দাও। এই 2 জনের মধ্যে প্রতিদিন যে যেতে আপনার ভবিষ্যৎও সেই অনুযায়ী তৈরি হয়।
আপনি যদি 1 মাস ধরে প্রতিদিন এই লড়াইয়ে সঠিক মানুষটাকে জিতিয়ে দিতে পারেন, তাহলে নিশ্চিত থাকুন 1 মাস পর আপনি এমন শক্তিশালী হবেন যে কোনো পরিস্থিতি আপনাকে দমিয়ে রাখতে পারবে না। কিন্তু সমস্যা হলো, বেশিরভাগ মানুষ এই লড়াই থেকে পালায়। তারা ভাবে আমি ক্লান্ত, সময় নেই, আমার ভাগ্য খারাপ। অথচ তারা বোঝে না এই কথাগুলোর মধ্যেই লুকিয়ে আছে তাদের পরাজয়। একবার ভেবে দেখুন, সকালে যখন ঘুম থেকে ওঠার সময় অ্যালার্ম বাজে, তখন কি আপনি নিজের সঙ্গে যুদ্ধ জেতেন নাকি হেরে যান? যখন কাজের চাপ আসে, আপনি কি সাহস নিয়ে এগিয়ে যান নাকি পিছিয়ে পড়েন? যখন মন খারাপ হয়, আপনি কি নিজের লক্ষ্য মনে রাখেন নাকি মোবাইল স্ক্রল করতে শুরু করেন? এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে আপনার ভবিষ্যতের ভিত্তি তৈরি করে। যে ব্যক্তি প্রতিদিন নিজের ভেতরের দুর্বলতাকে হারাতে শেখে, সে পৃথিবীর যে কোনো প্রতিদ্বন্দ্বীকে হারাতে পারে। আর যে প্রতিদিন নিজের ভেতরের কণ্ঠের কাছে হার মানে, সে কখনো জীবনের জয় দেখতে পায় না। 1 মাসের জন্য নিজেকে একটা চ্যালেঞ্জ দিন। আমি প্রতিদিন নিজের ভেতরের দুর্বলতাকে হারাবো। যত কষ্টই হোক না কেন, আজ যেটা করতে ইচ্ছে করছে না, ঠিক সেটাই করুন। যদি মন বলে আজ ছেড়ে দাও, তখনই কাজ শুরু করুন। কারণ সফল মানুষরা কখনো মনের ইচ্ছে অনুসারে চলে না, তারা চলে লক্ষ্য অনুযায়ী। এই লড়াইটা প্রথমে কঠিন লাগবে, কারণ নিজের ভেতরের শত্রু সবচেয়ে শক্তিশালী। সে জানে আপনার সব দুর্বলতা, জানে কোথায় আপনি হার মানেন, জানে কোন জায়গায় আপনি ভয় পান। কিন্তু একবার আপনি তাকে হারাতে শুরু করলে, সে ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। একদিন এমন আসবে যখন আপনি নিজের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারবেন। সেদিন আপনি যা চাইবেন তাই করতে পারবেন, আর সেটাই হবে আসল স্বাধীনতা। এই লড়াইয়ের ফলাফল আপনি বাইরে দেখতে পাবেন না প্রথম সপ্তাহেই, কিন্তু ভেতরে আপনি টের পাবেন। আপনার আত্মবিশ্বাস বাড়ছে, আপনার দৃঢ়তা তৈরি হচ্ছে। যে কাজ একসময় অসম্ভব মনে হতো, একদিন আপনি দেখবেন সেটা আপনি অনায়াসে করে ফেলছেন। মনে রাখবেন, সফলতার পথ কখনো সরল নয়। প্রতিদিন নিজের সঙ্গে ছোট ছোট যুদ্ধ জিততে জিততেই বড় বিজয় আসে। যেমন 1 ফোঁটা জল প্রতিদিন পড়ে বড় পাথরেও চিহ্ন ফেলে যায়, তেমনি প্রতিদিনের ছোট জয়গুলোই 1 মাস পরে আপনাকে সম্পূর্ণ বদলে দেয়। তাই আজ থেকে শুরু করুন নিজের সঙ্গে এই অদৃশ্য যুদ্ধ। প্রতিদিন নিজেকে একটু কঠিন অবস্থায় ফেলুন। নিজেকে বলুন, আমি পারব, কারণ আমি হার মানব না। আপনার আলস্য, আপনার ভয়, আপনার অজুহাত সবকিছু আপনাকে টানবে পেছনে। কিন্তু মনে রাখবেন, আপনি যদি একবার থেমে যান, তবে সেই আলস্যই আপনাকে নিয়ন্ত্রণ করবে। আপনার জীবনের পরবর্তী 1 মাস ঠিক করবে আপনার পরবর্তী 1 বছর কেমন হবে। আজ আপনি যদি নিজের সঙ্গে প্রতিদিন লড়াই করেন, তাহলে আগামী মাসে আপনি এমন মানুষ হবেন যাকে আজকের আপনি বিশ্বাসই করতে পারবেন না। আপনার ভেতরে তখন এমন শক্তি থাকবে যা কোনো ব্যর্থতা বা সমালোচনা ভাঙতে পারবে না। তাই বলছি, বাইরের শত্রুকে নয়, ভেতরের শত্রুকে জিতুন। কারণ আপনি যদি নিজের সঙ্গে লড়াই জিততে পারেন, তাহলে জীবনের যে কোনো যুদ্ধই আপনার জন্য সহজ হয়ে যাবে। 3. অন্যদের বদলানোর আগে নিজের মানসিকতা বদলান। প্রিয় দর্শক, মানুষের জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো সে সবসময় চায় চারপাশ বদলে যাক। সে চায় মানুষটা বদলাক, পরিবার বদলাক, বন্ধুরা তাকে বুঝুক, সমাজ তাকে মূল্য দিক। কিন্তু সত্যিটা হলো, আপনি যতই চেষ্টাই করুন, পৃথিবীর মানুষকে আপনি বদলাতে পারবেন না। কিন্তু একবার আপনি নিজের চিন্তা, নিজের দৃষ্টিভঙ্গি, নিজের মানসিকতা বদলে ফেলতে পারলে পুরো পৃথিবীটাই বদলে যাবে আপনার জন্য। 1 মাস পরে আপনি কেমন মানুষ হবেন সেটা নির্ভর করে আপনি আজ পৃথিবীকে কিভাবে দেখছেন তার ওপর। যদি আপনি সবসময় অভিযোগ করেন যে আমার ভাগ্য খারাপ, লোকজন আমাকে বুঝে না, বা সবাই আমার বিপক্ষে, তাহলে আপনি যতই পরিশ্রম করুন না কেন জীবনে শান্তি পাবেন না। কিন্তু আপনি যদি নিজের মানসিকতা এমনভাবে গড়ে তোলেন যে আমার জীবন আমার হাতে, আমি আমার বাস্তবতা নিজের মতো করে তৈরি করব, তখন পৃথিবী আপনাকে থামাতে পারবে না। দেখুন, আমাদের চিন্তাভাবনাই আমাদের বাস্তবতা তৈরি করে। যেমন ধরুন, যদি আপনি মনে করেন আপনি দুর্ভাগ্যা, আপনি সব জায়গায় ব্যর্থতা খুঁজে পাবেন। কিন্তু আপনি যদি বিশ্বাস করেন আপনি সক্ষম, তাহলে প্রতিটি বাধাতেই আপনি সুযোগ দেখতে পাবেন। এই চিন্তার পরিবর্তনটাই 1 মাসের মধ্যে আপনার জীবন পাল্টে দিতে পারে। অনেকে ভাবে পরিবেশ ভালো হলে আমি বদলাবো, কিন্তু না,
আসল পরিবর্তন আসে তখনই যখন আপনি খারাপ পরিবেশেও নিজের মানসিকতাকে ইতিবাচক রাখেন। ভাবুন, সকালে ঘুম থেকে উঠে আপনি যদি নিজের জীবনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, দিনটা শুরু হয় একরকমভাবে। আর আপনি যদি অভিযোগ দিয়ে দিন শুরু করেন, পুরো দিনটাই নেতিবাচকভাবে কাটে। এটা প্রমাণ করে আপনার মানসিকতা কেমন সেটাই ঠিক করে আপনি কেমন জীবনযাপন করবেন। এখন প্রশ্ন হলো, 1 মাসে কিভাবে মানসিকতা বদলানো যায়? উত্তরটা সহজ, কিন্তু প্রয়োগ করতে সাহস লাগে। প্রথমত, প্রতিদিন নিজের চিন্তা পর্যবেক্ষণ করুন। যখনই দেখবেন মনে নেতিবাচক ভাবনা আসছে, যেমন আমি পারবো না, আমার পক্ষে সম্ভব নয়, ওরা আমাকে চায় না, তখনই নিজেকে থামান। নিজেকে বলুন, না, আমি পারবো, আমি চেষ্টা করব, আমি নিজের জীবনের দায়িত্ব নেব। এভাবে প্রতিদিন চিন্তার দিকটা একটু একটু করে ঘুরিয়ে দিন। একদিন দেখবেন আপনার মন আগের মতো অভিযোগ করে না, বরং এখন সমাধান খোঁজে। দ্বিতীয়ত, নিজের চারপাশের পরিবেশ ঠিক করুন। যাদের সঙ্গে আপনি সময় কাটান তাদের কথাবার্তা আপনার মানসিকতা নির্ধারণ করে। যদি আপনি সবসময় হতাশ, অলস, নেতিবাচক লোকদের সঙ্গে মিশেন, আপনার মনও ধীরে ধীরে তাদের মতো হয়ে যাবে। কিন্তু আপনি যদি অনুপ্রেরণাদায়ক মানুষদের সঙ্গে থাকেন, বই পড়েন, ভালো কন্টেন্ট দেখেন, আপনার চিন্তাভাবনা আলোকিত হবে। তৃতীয়ত, নিজের জীবনের জন্য কৃতজ্ঞ হন। যখন আপনি কৃতজ্ঞ হতে শেখেন, তখনই জীবনের আসল পরিবর্তন শুরু হয়। কারণ কৃতজ্ঞ মানুষ সবকিছুতে ভালো দিক দেখতে পায়। সে জানে আমার যা আছে সেটাই অনেক। এই অনুভূতিই তাকে শান্ত, আত্মবিশ্বাসী এবং পরিণত করে তোলে। অনেকে ভাবে যখন আমি সফল হব তখন আমি আনন্দিত হব, কিন্তু বাস্তবতা হলো আপনি যদি এখন থেকেই আনন্দিত ও কৃতজ্ঞ হতে না শেখেন, সফল হলেও আপনি খুশি হতে পারবেন না। কারণ সুখ কোনো গন্তব্য নয়, এটা এক ধরনের মানসিক অভ্যেস। আরেকটি বড় বিষয় হলো ক্ষমা করতে শেখা। হ্যাঁ, এটা শুনতে সহজ, কিন্তু করতে কঠিন। আপনার জীবনে অনেকেই আপনাকে কষ্ট দিয়েছে, অবমূল্যায়ন করেছে, ব্যবহার করেছে। কিন্তু আপনি যদি সেই ক্ষোভ বয়ে বাড়ান, তাহলে আপনি কখনোই মুক্ত হতে পারবেন না। আপনি আসলে সেই মানুষদের শাস্তি দিচ্ছেন না, বরং নিজের মনের শান্তি কেড়ে নিচ্ছেন। তাই অন্যকে ক্ষমা করুন, কারণ আপনি শান্তি ডিজার্ভ করেন। আপনার মানসিকতা যত পরিষ্কার হবে, তত দ্রুত আপনি জীবনে এগিয়ে যাবেন। যে মানুষ সবসময় অভিযোগে ভরা, সে সুযোগ পেলেও তা চিনতে পারে না। কিন্তু যাদের মন প্রস্তুত, তারা সামান্য সুযোগকেও সোনায় পরিণত করতে জানে। 1 মাস ধরে যদি আপনি নিজের মানসিকতা নিয়ে কাজ করেন, আপনি বিস্মিত হবেন ফল দেখে। আপনি আর ছোটখাটো ব্যাপারে রাগ করবেন না, আপনি অভিযোগ কম করবেন, আপনি নিজের প্রতি আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। মানুষ আপনাকে ভিন্নভাবে দেখবে, কারণ আপনার ভেতর থেকে আলো বেরোবে। আপনার হাসি হবে শান্ত, আপনার কথা হবে প্রভাবশালী, আপনার উপস্থিতি হবে শক্তিশালী। একবার আপনি মানসিকভাবে পরিণত হয়ে গেলে, পৃথিবীর কোনো সমালোচনাই আপনাকে আঘাত করতে পারবে না। আপনি বুঝবেন, মানুষ যা বলে তা তাদের সীমাবদ্ধতা, আপনার নয়। আপনি আপনার লক্ষ্য, আপনার উন্নতি, আপনার স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকবেন। 1 মাসে মানসিকতা বদলানো মানে শুধু ইতিবাচক চিন্তা করা নয়, মানে হচ্ছে নিজের দায়িত্ব নেওয়া। মানুষকে নয়, নিজেকে পরিবর্তনের কেন্দ্রে আনা। যখন আপনি নিজের পরিবর্তনের দায়িত্ব নেন, তখন আপনার শক্তি বহু গুণে বাড়ে। তাই আজ থেকেই শুরু করুন অভিযোগ নয়, কৃতজ্ঞতা, ভয় নয়, সাহস, হতাশা নয়, আত্মবিশ্বাস। আর মনে রাখবেন, আপনার চিন্তার মান যত উন্নত হবে, আপনার জীবনের মানও তত উন্নত হবে। প্রিয় দর্শক, এই পৃথিবী কাউকে বদলানোর অপেক্ষায় থাকে না। যে নিজেকে বদলাতে পারে, তার জন্যই পৃথিবী জায়গা তৈরি করে দেয়। আপনি যদি সত্যিই চান 1 মাস পর মানুষ আপনাকে চিনতে না পারে, তাহলে এখনই নিজেকে বদলান। নিজের অভ্যাস, নিজের চিন্তা, নিজের মানসিকতা। 1 মাস পর আপনি হয়তো আগের মতোই দেখতে হবেন, কিন্তু আপনার আত্মবিশ্বাস, আপনার আলো, আপনার শক্তি সবকিছু বদলে যাবে। মানুষ বলবে, তুমি এত বদলে গেলে কিভাবে? আর আপনি হাসবেন, কারণ আপনি জানবেন এটা কোনো জাদু নয়, এটা নিজের প্রতি বিশ্বাসের ফল, নিজের সঙ্গে লড়াইয়ের ফল, নিজের মানসিকতার পরিবর্তনের ফল। তাই আজ থেকেই শুরু করুন, কারণ 1 মাস পর হয়তো আপনাকেই নিজেকে নতুন করে চিনতে হবে। আপনি হবেন একদম নতুন মানুষ, আরও শক্তিশালী, আরও শান্ত, আরও সফল। আর তখন পৃথিবীও আপনাকে নতুন চোখে দেখবে।